শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো আছি। আর আসাম থেকে আমি মামুনি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও। তো আশা রাখছি সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। আর যে যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে। সকাল সকাল বাসি কাজকর্ম সব শেষ করে ছান ঠান করে চা খেয়ে চলে এসেছি 9টার দিকে বাস স্ট্যান্ডে, কারণ সেদিনকে আমি বাস পাই নাই, যার জন্য আজকে সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, তোমাদের দাদা ভাইও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। তো বাসে উঠে দেখি বাসে একটা লোকও নেই, শুধু আমরা 3 জন, আমি, আয়ুষ আর তোমাদের দাদা ভাই। তারপর আধা ঘন্টার মতো বাসে বসেছিলাম, তারপর বাসে কয়েকজন লোক হলো, তারপর বাসটা ছাড়লো আর কি। 10টা পৌনে 10টার দিকে আমি বাসটা আর কি ছাড়ছে বঙ্গাইগাঁও থেকে। তারপর চললাম আর কি বাপের বাড়ির দিকে। আর বাপের বাড়িতে যেতে গেলে কি হয়, আমার বিশেষ করে হয় সেদিনের রাতটাও যেন আর শেষ হয় না, আর রাস্তাটাও যেন আর শেষ হয় না। 2 ঘন্টার রাস্তা দেখতে দেখতে মনে কত ঘন্টা লাগতেছে। আর বাসের মধ্যে দেখো এখানে একটা কাকু, মানে চোখে দেখে না সেরকম আর কি, যাই হোক ইচ্ছে করতেছিল, আমরা যেটুকু পারছি ততটুকুই তাদেরকে সাহায্য করছি। তো সেটা সবারই করা উচিত। তারপর দেখো বাড়ির থেকে কত সুন্দর করে মাথাটা চুড়ে আসলাম। আর বাসে ওঠার পরে মাথার অবস্থা দেখো। তো আমার মতো কার কার হয় যে বাসে উঠলে চুলগুলো একদম এলোমেলো হয়ে মানে জটা লেগে যায়, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যেহেতু আমাদের বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যেতে লাগে 2 ঘন্টার মতো, বাসে গেলে 2 ঘন্টা একটু কম লাগে, কিন্তু আজকে বাসটা খুব স্পিড ছিল। মানে সকাল সকালে বাস দেখে এত স্পিড ছিল নাকি, যাই হোক হঠাৎ করে 1 ঘন্টার রাস্তা পাওয়ার পরে বাসটা থেমে গেল। মানে আধা ঘন্টার একটু কম আর কি, অনেকটা টাইম থেমেছিল বাসটা। তারপর আবার চললো। তো আমি একটু রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাপের বাড়ির দেশে। তো তোমাদের দাদা ভাই ডিগ্গি থেকে ব্যাগটাও নামিয়ে নিল। তো এটা কিন্তু আমার বাপের বাড়ির দেশ। বাপের বাড়ির দেশে আসলে মনে হচ্ছে কতটা শান্তি। তো যেখান থেকে আমরা বাসে নামি তার ওখান থেকে 5 মিনিটের মতো লাগে পিলপিলি দিয়ে যেতে। তো পিলপিলি দিয়ে যাওয়ার টাইমে দেখলাম কবরস্থানে কেউ একজন মারা গেছে, তার জন্য কিন্তু নামাজ পড়া হচ্ছে। দেখো কত লোক হয়েছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমার। আমি এই বস্তুগুলো দেখতে খুব পছন্দ করি, আমি বিশেষ করে খুব ভালোবাসি। তো দেখতে দেখতে কিন্তু আমি বাড়ি পৌঁছে গেলাম। এই হচ্ছে ছোদ্দার কারখানা, মানে আমাদের বাড়িতে ঢুকতেই ছোদ্দা যেহেতু প্রতিমার কাজ করে, ঠাকুর বানায়, তো এখানে একটা কালীর ঠাকুর বানিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাই কিন্তু আসার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেছে। আর এই হচ্ছে আমার বাপের বাড়ি। তো বাপের বাড়িতে কেন আসলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। আর স্কুল বন্ধ হয়েছে তবু আমি আসতাম, তার আগেই আমি আসলাম আর কি। তো এই যে আয়ুষ, আর ওই হচ্ছে আমার মা। তোমাদের দাদা ভাই দেখো একদম ক্যামেরা দেখে দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর কি। তো সারাদিন আর ভিডিও করতে সময় পাইনি। 12টার দিকে এসে বাড়ি পেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করছি, ঘর ঠর একটু পরিষ্কার করছি। তো বিকাল দিকে সব বাচ্চা কাচ্চাগুলো দেখো আয়ুষের সঙ্গে কিন্তু খেলতে আসছে। তো আয়ুষ মামার বাড়িতে এই জন্যই আসে যে ওর অনেকগুলো খেলার সাথী আছে। আমাদের বাড়িতে জানো তো আয়ুষ একা সারাটা দিন একা থাকে। তো এখানে আসার জন্য পাগল হয়ে যায় স্কুল বন্ধ হলে, কারণ ওর এখানে অনেক খেলার সাথী। তো এই হচ্ছে আমার একটা সুইট কুইট একটা ভাস্তি, যার বয়স মাত্র 2 বছর। এত সুন্দর কথা বলে, এত পাকা পাকা কথা বলে, আর আমাকে খুব ভালো করে চিনে। ওই আমি আসলে শুধু পিসি 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 বলে। তো ওকে একটা চিপস কিনে দিয়েছে, ও দেখো চিপসটাকে একদম মানে কি সুন্দর করে জিভে দিয়ে চাটা চাটা খাচ্ছে আর কি। আর বৌদি আসছিল সাইডে, বৌদিকে একটু ভেঙে দিবে আর কি, সেটাই। তারপর আমি ওকে একটু কোলে নিলাম। ও কোলে অ্যাকচুয়ালি উঠতে চায় না সেরকম, আমি ওকে জোর জবরদস্তি কোলে নিচ্ছি। আর কি একটা বলতেছিলাম এখন আমার সেটা মনে নেই আর কি। তারপর সন্ধ্যার পরে গেলাম সবাই মিলে একটু ঘুরতে বাজারে। সবাই মিলে বলতে এখানে আমার ছোট বৌদি আছে, আর মেয়েটাকে দেখছে সেটা আমার একটা ভাগ্নি, মানে মামাতো বোনের মেয়ে। আর হোয়াইট চুড়িদার পরছে দেখছো সেটা আমার মামাতো বোন, আর পাশেরটা আমি। তো
তো এটা হচ্ছে আমাদের বিলাসীবাড়িতে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। মন্দিরটা অনেক ছোট থেকে আমরা দেখছি, মানে অনেক পুরানো মন্দির, বাট তখন মানে ছোট মোটো ছিল, এখন না অনেকটা বড় করছে, কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে মন্দিরটা। আর খুব সুন্দর মন্দিরটা। তো ভাগ্নি আমার সাথে ভিডিও করবে, তো আমাকে বলতেছিলাম আসে চলো একটু ভিডিও করি, তো ওকে একটু আর শখটা পূরণ করলাম। যাই হোক, তা এই হচ্ছে ঠাকুরের মন্দিরের দর্শন করলাম, তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে যেহেতু রাত্রে পরের দিন অনুষ্ঠান আছে একটা, সেটারই আয়োজন করছে রাত্রে। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, বক বক করবো না, ভিডিওটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিও। ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।